কত কথা শুনতে হয় বোনের জন্য। ভগবান শুধুমাত্র জানে যে আমরা কোনো চেষ্টার কোনো কমি করিনি, কোনো চেষ্টার কোনো খামতি রাখিনি। তাও কত কথা মানুষ শোনা। কত খেটেছি, কত রাত জেগেছি, যেরকম বাচ্চার জন্য মায়েরা করে। তার জন্য আমার কোনো পুরস্কার চাই না বা বাহবা চাই না, আমি মায়ের মতন করেছি। কিন্তু খারাপ তখন লাগে যখন মানুষ কথা শোনায়। বুনোর বাবা হয়তো গায়ে গায়ে খাটেনি বলবো না, মিথ্যে কথা কেন বলবো, প্রচুর খেটেছে, প্রথমের দিকে খেটেছে, এখন একটু খাটতে চায় না। 2-1 বছর ধরে সব দায়িত্বগুলো আমায় দিয়ে দিয়েছে, 2-3 বছর ধরে। যেমন টাকার উপর টাকা তেমনি গায়ের খাটনি। আমি জানতাম ওর রিপোর্টটা খুব খারাপ এসছে, আর আর কিছু করার নেই। এত ওষুধ দিয়েছে ছেলেটাকে, এত ওষুধ খাওয়ানো হয়েছে আজ অব্দি, এত ওষুধ খেয়েছে ছেলেটার আর ওষুধ খেতে পারবে না। আজও আর কোনো ওষুধ দেয়নি। এবার চললে স্যালাইন চলবে, যে যতক্ষণ বাঁচে। ওষুধ দিয়েছে 4-5খানা ওষুধ লিখেছে, সেগুলো ডাইরেক্ট না, কেন ডাইরেক্ট খাওয়ার মতন তো ওর কিছু নেই, ও শেষ। স্যালাইন দিয়ে চলবে যে কদিন বাঁচে আর কি। জানো তো ডাক্তাররা তো এরকম ভাবে বলে না মুখের উপর, কিন্তু বলেই দিয়েছে। বুনোর বাবার কথা শুনে বোঝা যাচ্ছে। আমি তো যাইনি, আমি তো জানি। আমি কি করে থাকবো, আমি কি করে থাকবো। আমি তো রাজীব ওদের মতন না, যে ডগিটা মারা গেল আর সন্ধ্যেবেলা আমার সাথে ঘুরতে চলে এলো। একদিকে বলে ওর নাকি ছেলের মতন, একদিকে সন্ধ্যেবেলা ঘুরতে চলে এলো। এই মায়া বাড়িয়ে আমি কি ভুল করেছি। কত কত টাকা, সত্যি বুনোর বাবা যে এতটাও করবে আমি আশা করিনি। বেচারা এত কষ্ট করে, নিজে একটা জামা পরে না, একটা কাপড় পরে না, একটা কিছু কেনে না, কিন্তু বুনোর জন্য হাজার হাজার টাকা। তোমরা তো দেখেছো, একটা শ্যাম্পু লিখে দেয় 500, একটা ওষুধ লিখে দেয় 500, 500, 1000, এক একটা ওষুধের দাম। জলের মতন টাকা খরচা করেছে, জলের মতন। মানে রাজীব ওদের মতন বড় লোকরাও খরচা করার আগে দুবার ভাবে। আমি তো দেখেছি, সবই জানি। কিন্তু বুড়োর বাবা একবারে ভাবেনি, আর আমি গায়ে খাটতে একটুও ভাবিনি। কিন্তু কি করা যাবে, আমাদের কপাল, আমাদের কপালটাই এরকম। আর আমার কপাল তো এদিকে, আমি যাকে মারাত্মক লেভেলের ভালোবাসি সেই আমার থেকে হারিয়ে যায়। এই তো আমি দেখেই আসছি, ওর জন্য আমি কাউকে না মারাত্মক লেভেলের ভালোবাসতে খুব ভয় পাই। ঠাকুমা, কাকাকে ভালোবাসতাম খুব মারাত্মক লেভেলের, কাকা হারিয়ে গেল। মাকে অতটা ভালোবাসতাম না, বাবাকে ভালোবাসতাম, বাবা হারিয়ে গেল। ঠাকুমা, আমি সেই দিনগুলোর কথা ভাবতেই পারি না, যখন সকালে উঠে, রোজ সকালে উঠে বুনোর দিকে তাকাই। বুনোটা ঘুম ভেঙে গেল, কি করছে, দুষ্টুমি করছে, কি করছে। সকালে উঠে তাকাবো, দেখবো বুনো নাই। কোথাও গেলে যেন এত সেন্সিটিভ ওরা। আমি মনে হয় রাস্তায় ও ওপর থেকে ভৌ ভৌ করছে। বুনুর বাবা বলে, কি করে বুঝে গেল রে, তুই তো তখনও মনে হয় নিচের গেটই খুলিসনি, 5তলার নিচের রাস্তায় মনে হয় তখন তুই, তখন থেকে চিল্লাচ্ছে। আর কেউ চিল্লাবে না, আর কেউ চিল্লাবে না। বুনুর বাবা হয়তো আর আনতেও দেবে না, এত টাকা কোথায় পাবে। ওর ভয় ধরে গেছে, ভয় হয়ে গেছে। কিন্তু আমি একা একা কি করে বাঁচবো, আমার তো ভালো লাগবে না বুনুর বাবার সাথে একা একা থাকতে। আর সবচেয়ে বড় কথা, আমি বুনুকে কি করে ভুলবো আমি জানি না।